আজকে আমরা কথা বলবো ইউভি বোর্ড নিয়ে। ইউভি বোর্ড ব্যবহারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে ইউভি বোর্ডটা আমরা কি কিচেনে ব্যবহার করতে পারবো কিনা। অ্যাকচুয়ালি ইউভি বোর্ডটা বানানোই হয়েছে কিচেনে ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে কিচেনে ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম আমরা ফলো করি। ইউভি বোর্ডের ভিতরের ম্যাটেরিয়াল হচ্ছে এমডিএফ, মিনিমাম ডেনসিটি বোর্ড। তো মিনিমাম ডেনসিটি বোর্ডের ক্ষেত্রে হয় আমরা কিচেনে ব্যবহার করলেও যেখানে পানির পোর্শনটা আছে ওই পোর্শনে আমরা ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ইউভি বোর্ড ব্যবহার করলে কিচেনের তিনটা পার্ট থাকে, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। তো আমরা চেষ্টা করি আপার পার্ট আর মিডল পার্টে ইউভি বোর্ড ব্যবহার করার জন্য, আর লোয়ার পার্টে ব্যবহার করতে চাই হচ্ছে এসপিএল বোর্ড, মেরিন প্লাইয়ের উপরে এসপিএল বোর্ড। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন ইউভি বোর্ডটা ব্যবহার করি, ইউভি বোর্ডের উপরে হাই গ্লস থাকে, সে ওয়েল ফিনিশড থাকে এবং হচ্ছে জিনিসটা দেখতেও খুব সুন্দর, লংজিভিটিও খুব ভালো হয়। কিন্তু আমরা হচ্ছে লোয়ার পার্টে যখনই এই জিনিসটা ব্যবহার করব তখন কি হবে, আমাদের লোয়ার পার্টে পানি পড়ার কারণে আমাদের ভিতরের ম্যাটেরিয়াল যেহেতু এমডিএফ, আমাদের এই বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো আমরা যখনই ইউভি বোর্ড ব্যবহার করব তখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে কিচেনে আপার পার্ট আর মিডল পার্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, লোয়ার পার্টে আমরা হয় মেরিন প্লাই ব্যবহার করব অথবা এইচপিএল বোর্ড ব্যবহার করব, যেগুলিতে আমাদের পানি প্রতিরোধী, আমাদের পানিতে নষ্ট হবে না, এই ধরনের বোর্ড আমরা কিচেনের ক্ষেত্রে ব্যবহার করব।